যুব কংগ্রেসের আন্দোলন কর্মসূচিতে বিনা নির্দেশে সিআরপিএফ জওয়ানদের লাঠিচার্জের ঘটনা নিয়ে আজ রাজ্য মানবাধিকার কমিশনের দরজায় কড়া নাড়ল প্রদেশ যুব কংগ্রেস। রাজধানীর কুঞ্জবনে থাকা কমিশনের রাজ্য দপ্তরের সংগঠনের প্রদেশ সভাপতি নীলকমল সাহার নেতৃত্বে এক প্রতিনিধি দল দেখা করে আসেন কমিশনের চেয়ারম্যানের সঙ্গে। কিভাবে সংগঠনের আন্দোলন কর্মসূচিতে বেপরোয়া সিআরপিএফ জওয়ানরা আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ করে তার পুঙ্খানুপুঙ্খ তথ্য সহ তুলে ধরা হয় কমিশনের সামনে। পরে কমিশনের অফিস থেকে বের হয়ে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া দিতে গিয়ে সংগঠনের প্রদেশ সভাপতি নীলকমল সাহা জানান, এসপি সাহেব নিজে ছিলেন এবং আমরা ভিডিওতে দেখেছি যে উনি এসপি সাহেবের কমান্ডো মানছিলেন না এবং আমাদের যতটুকু আশঙ্কা যে উনি ইনটক্সিকেটেড ছিলেন, উনি ওনার সেন্সে ছিলেন না এবং উনি সবচেয়ে দুঃখের ব্যাপার মেরেছেন, রক্ত ঝরেছে, যুব কংগ্রেস কোনো অসুবিধা নেই, কিন্তু একজন মাকে নিয়ে, যেখানে আমরা মাতৃশক্তির কথা বলি, মাকে নিয়ে এইভাবে গালিগালাজ দেওয়া, আমাদের মা কি ভুল করেছিল, কেন আমাদের মাদেরকে নিয়ে এইভাবে নোংরা কথা বলা হয়েছে। আমরা কালকে সিআরপিএফ এর আইজি ডিআইজির সঙ্গে দেখা করেছি, ওনারা আমাদেরকে বলেছেন যে ওনারা অ্যাকশন নেবেন। আমরা এফআইআর দর্জ করেছি, এফআইআর রিপোর্ট আমরা কালকে থেকে এফআইআর রিপোর্ট চাচ্ছি, আমাদেরকে এফআইআর এর রিপোর্ট নাম্বার দেওয়া হচ্ছে না, কিন্তু আজকে আমাদেরকে বলেছেন যে এফআইআর এর কপি দেওয়া হবে। আমরা এখন হিউম্যান রাইটস এর কাছে এসেছি, কারণ প্রোটেস্ট করা একটা গণতান্ত্রিক অধিকার,